ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। এই কথাটি ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান ৩১ বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় বলুন তো? সূরা আর-রাহমানে নাজিল করেছেন এবং জিজ্ঞাসিত করেছেন কাদের উদ্দেশ্য করে? জিন এবং মানুষকে। তাহলে এখানে আমরা কি বিশেষত্ব পাই? অর্থাৎ আল্লাহ জানতে চেয়েছেন আমরা যে এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছি এগুলো কি আমরা স্বীকার করি? কারণ আমরা সূরা বাকারাতে বলছি যে আমরা নিজেরা দাবি করছি আমরা মুমিন। ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান এর অর্থ যদি আপনি বুঝতে চান তাহলে আপনি নিজেকে যে দাবি করছেন মুমিন, কি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তাহলে ওই গায়েব শব্দটি যদি আপনি পুঙ্খানুপুঙ্খভাবে বোঝার চেষ্টা করে থাকেন তাহলে আপনি কিন্তু বুঝেই যাবেন যে কেন আল্লাহ ৩১ বার সূরা আর-রাহমানে যিনি রহমান তিনি জানতে চাচ্ছেন, যে রহমান তিনি জানতে চাচ্ছেন ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। স্বীকারোক্তি, আপনি যে আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ যে আপনাকে এত কিছু দিয়েছেন সে পরিপ্রেক্ষিতে কি চাচ্ছেন? আল্লাহ স্বীকারোক্তি চাচ্ছেন বান্দা থেকে। কারণ আল্লাহ কোরআনে বাকারাতে বলছেন কি, ওমা খালাকতুল জিন্নাল ইনসানা ইল্লাল ইয়াবুদুন। যদি আল্লাহ এই কথা কোরআনে স্পষ্ট করে বলেই থাকেন যে একমাত্র ইবাদতের জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন, তাহলে সেই ইবাদতগুলো কি? জি, তাসবিহ। আসমান জমিন সবাই তাসবিহ করে, আমরা কেন তাসবিহ করি না? ৫ ওয়াক্ত সালাত তো আমাদের আসেই। এটার মাধ্যমে বিশেষত্ব হচ্ছে এটা তো ব্যাপক সর্বোত্তম ইবাদত সালাত। তার মধ্যে তাসবিহ। কখন যে আপনি মরে যাবেন, কখন যে আপনার জীবন নাশ হয়ে যাবে আমি জানি না, কিন্তু যদি আমরা সার্বক্ষণিক তাসবিহগুলো করি, যেমন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, এই শিক্ষাটি কার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, দাখালাল জান্নাহ। তাহলে বোঝা গেল তাসবিহর গুরুত্ব অপরিসীম। কখন যে আমার মৃত্যু চলে আসে আর সেই মুহূর্তে যদি আমার তাসবিহটা যদি আমার মুখে উচ্চারিত হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এটা যদি আমি স্বীকৃত দিতে পারি, আবার যদি সেই বলাতেই যদি আমার মৃত্যু এসে যায়, সুবহানাল্লাহ, এটাই আমার জন্য জান্নাতের জন্য যথেষ্ট। তো আসুন এই তাসবিহগুলোকে বারবার উচ্চারণ করে নিজের ঈমানকে তাজা করার চেষ্টা করি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানতে চেয়েছেন ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। কি বুঝতে পেরেছেন? তো আসুন এই চেষ্টাই করি যে ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, যেহেতু রহমান নিজে জানতে চেয়েছেন ৩১ বার, তাহলে আমাদের কি সারাদিনে ৩১ বার উত্তর দেওয়ার অধিকার নাই? অ্যাটলিস্ট তো আমরা ৩১ বার সেই প্রশ্নটির উত্তর দেওয়া উচিত। লা ইলাহা ইল্লাল্লাহ, এই সত্য কথাটি স্বীকার করেন বিধায় আপনি মুমিন, আমি মুমিন যদি দাবি করে থাকি, তাহলে আমার ভিতরে সেই কথাটুকু সর্বক্ষেত্রেই কিন্তু কি চলমান থাকতে হবে। আমার নিঃশ্বাস যেরকম আমার বন্ধ হচ্ছে না, একবার ভাবুন তো যে নিঃশ্বাসটুকু আপনি নিচ্ছেন তাকে কত সেকেন্ড আপনি বন্ধ করে রাখতে পারবেন? কেউই পারবে না। তাহলে সেই অপচেষ্টা করে কি লাভ? যদি আমি নিঃশ্বাস নিতে যদি আমার ব্যত্যয় না ঘটে থাকে, তাহলে সেই কালিমাটুকু জপতে কেন আমার আপনার ব্যত্যয় হচ্ছে? আসুন সেই কালিমাটুকে শক্তিশালী এবং মজবুত করার চেষ্টা করি নিজের জীবনের ভিতরে। তাহলেই আপনি মুমিনের যে মাধুর্য, গায়েব মুমিন যে গায়েবে বিশ্বাস করে এবং কি মুমিনের ভিতরে যে একটা ভাব চলে আসবে, সেই চিন্তাধারাটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের দৃষ্টিকোণ থেকেই দিয়ে দেবেন। তো আসুন আমরা সবাই চেষ্টা করি যে অন্তত পক্ষে কালেমাটুকু ভালোভাবে মনের ভিতরে অন্তরে গেঁথে এবং কি সারা জীবনে আমলের ভিতরে আমরা পরিফলিত করি এবং কি অপরকেও এই শিক্ষা দেওয়ার চেষ্টা করি। সবাইকে ওয়াহিদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।